নমস্কার সকলকে, তোমাদের সকলকে আরও একবার স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। দেখো, আজকে কথা বলবো স্ট্যাটিক জিকের একটি বই নিয়ে। বইটির প্রকাশক রয়েছে সকলেরই পরিচিত অঙ্কিত ভাট্টে স্যার এবং নবীন শর্মা স্যার। তোমরা অনেকেই রজার উইথ অঙ্কিত যে অ্যাপটা রয়েছে সেখান থেকে তোমরা অনেকেই কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের কোর্স পারচেস করে কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো সেই পাবলিকেশনেরই এই স্ট্যাটিক জিকে বইটি বের করেছে বাংলা ভাষায় এই প্রথম। তো বইটির নাম রয়েছে স্ট্যাটিক জিকে এবং বইটির বৈশিষ্ট্য যদি দেখো, বৈশিষ্ট্যতে তোমরা প্রথমেই দেখতে পাবে জানুয়ারি 2023 থেকে এসএসসি দ্বারা পরিচালিত সব এক্সাম তত্ত্ব প্রশ্নের সংকলন, এক্সাম অনুযায়ী নতুন টপিক সহ করা হয়েছে। নবীন স্যারের স্ট্যাটিক জিকে এক ক্লাসের বিষয়বস্তু সহ করা, টিসিএস ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন সহ। তো এইগুলো হচ্ছে মূলত তোমার যে বৈশিষ্ট্য বলা চলে বইটির। তো বইটির যে ফন্ট পেজটা প্রথমেই তোমরা এইরকম একটা কালারফুল দেখতে পাবে, কালারিং কিন্তু সুন্দর প্রিন্ট করা রয়েছে এবং ব্যাক সাইডটা দেখো ঠিক এইরকমই তোমরা পাবে। এবং বইটির দাম প্রসঙ্গে যদি বলি, বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে 199 টাকা। কেউ যদি এই বইটা অনলাইন থেকে পারচেস করতে চাও সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। বা যদি মনে করো আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে অনলাইনে অফলাইনে বাড়িতে বসেই। তো সেই দোকানের নাম্বারটিও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো। বইটির যে থিকনেসটা একটা পাতলা একটা কিন্তু বই রয়েছে স্ট্যাটিক জিকের, এবং চওড়াও কিন্তু খুব একটা নয়। এবং পেজ কোয়ালিটির কথা যদি বলি, পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। পেজ কোয়ালিটি নিয়ে কারো কোনো সমস্যা হবে না আশা করি। পেজ সংখ্যা যদি বলি, পেজ সংখ্যা 257টার মতো পেজ সংখ্যা রয়েছে। তাহলে দেখা যাক যে এই বইটির যে কন্টেন্ট কিভাবে সাজিয়েছে। তার আগে আমি বলি যে তোমরা যদি আজ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের রিভিউ কিন্তু এসে থাকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ইতিমধ্যে অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো এবং যাদের এখনও করা হয়নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সকলেই টেলিগ্রামের সাথে যুক্ত থেকো। দেখো, এখানে সূচিপত্রতে প্রথমেই দেখতে পাবে যে কোন কোন অধ্যায় এই বইটি থেকে তোমরা পাবে, যেমন ভারতীয় লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য ও শিল্পী, প্রধান বাদ্যযন্ত্র এবং বাদক, ভারতের প্রধান মেলা এবং উৎসব, ভারতের প্রধান মন্দির, ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী খাবার, ভারতীয় পোশাক, ভারতীয় প্রধান লোককলা, ভারত সাধারণ পরিচিতি, ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের জনজাতি, ভারতের জাতীয় উদ্যান, পক্ষী অভয়ারণ্য, টাইগার রিজার্ভ, হাতি রিজার্ভ, রামসার সাইট এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, প্রধান পর্বত, পথ, ক্ষুদ্র ঝর্ণা, মালভূমি, খাল, গর্ত, হিমবাহ, আগ্নেয়গিরি, ভারতের বিখ্যাত পরিবেশবিদ, নতুন সংসদ ভবন, ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, সংবিধানের গুরুত্বপূর্ণ উৎস, সাংবিধানিক পদগুলির অগ্রাধিকারক্রম, সংবিধান সংশোধনী, ভারতের জাতীয় এবং আঞ্চলিক জল। তো মূলত স্ট্যাটিক জিকের যে সমস্ত পার্টগুলো রয়েছে প্রত্যেকটি পাবে। 82টা অধ্যায় কিন্তু এখানে রয়েছে। তো আমি পরপর কিন্তু পড়লাম না, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো যে কোন কোন অধ্যায় তোমরা পাবে। ফার্স্ট অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে একটা তোমরা ম্যাপ পেয়ে যাচ্ছ। দেখো, প্রথমে রয়েছে ভারতীয় লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য এবং শিল্পীগণ। প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশে কি কি লোকনৃত্য রয়েছে সেই সম্পর্কে রয়েছে আসাম। এখানে প্রত্যেকটি রাজ্য সম্পর্কেই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর একটা বিষয় আমি বলছি যে স্ট্যাটিক জিকের এই যে আমি ভিডিওটা করছি, এর আগেও কিন্তু বিভিন্ন পাবলিকেশনের স্ট্যাটিক জিকে বইয়ের কিন্তু রিভিউ ইতিমধ্যে করা হয়েছে। সেই বইগুলো কিন্তু এই বইটির তুলনামূলকভাবে কিন্তু ভালো রয়েছে। তো তোমরা যদি মনে করো সেই ভিডিওগুলো দেখবে বা কম্পেয়ার যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আমি কম্পেয়ার ভিডিও নিয়ে আসবো বা তোমরা কিন্তু ওই স্ট্যাটিক জিকের বইগুলো দেখতে পারো। দেখো, এখানে প্রত্যেকটি রাজ্য সম্পর্কেই রয়েছে গুজরাটি, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরালা, লাক্ষাদ্বীপ। দেখুন, যেমন বিভিন্ন রাজ্যের বিভিন্ন নৃত্য যেমন রয়েছে, তাদের কালচার কি রয়েছে প্রত্যেকটি রয়েছে। প্রধান শাস্ত্রীয় নৃত্য এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ছবির যে ব্যবহারটা রয়েছে সেটা কিন্তু তোমরা লক্ষ্য করবে। দেখো, দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম।
যে প্রমুখ বাদ্যযন্ত্র এবং বাদক, এখানে তবলার ক্ষেত্রে প্রথমে নাম রয়েছে আল্লাহ রাখা খান 1919 থেকে 2000। এখানে পদ্মশ্রী পুরস্কার তিনি পেয়েছিলেন 1977। সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন 1982 সালে। ওস্তাদ জাকির হোসেন 1951 থেকে 2024। পদ্মশ্রী কবে পেয়েছিলেন, পদ্মভূষণ কবে পেয়েছিলেন, পদ্মবিভূষণ কবে পেয়েছিলেন, গ্র্যামি পুরস্কারে সম্মানিত কবে হয়েছিলেন, পণ্ডিত কিশোর মহারাজ, প্রত্যেকেরই নাম এখানে পাবে। এবং দেখো বিভিন্ন যন্ত্রেরও এখানে ছবি কিন্তু তোমরা দেখতে পাবে কালারফুল হিসাবে। 3 নম্বর যেটা অধ্যায়, ভারতের প্রধান পার্বণ, উৎসব এবং মেলাসমূহ। বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে কালচারগুলো রয়েছে সেই কালচারগুলোর যে মেলা বা তাদের যে উৎসব এবং খাদ্য যে প্রধানগুলো রয়েছে সেগুলোর এখানে একটা চার্ট দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে ভারতের প্রধান মন্দিরসমূহ, কোন রাজ্যে কোন মন্দির স্থাপিত সেটা তোমরা এখানে এক নজরে দেখতে পাবে। 7 নম্বর ভারতের প্রধান লোকশিল্পসমূহ, যেমন এখানে যে চারটা রয়েছে সেটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, পাশে রয়েছে চিত্রকলা। যেমন অন্ধ্রপ্রদেশে চিত্রকলা যদি বলি কালামকারি আর হচ্ছে মণ্ডলু। ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়ান লাইনার হিসাবে তোমরা এখানে নোট হিসাবে পেয়ে যাচ্ছ। 9 নম্বর যেটা অধ্যায়, ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সাধারণ ভারত এবং তার সাধারণ পরিচয়, ভারত সম্পর্কে এখানে বর্ণনা রয়েছে। ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রত্যেকটি রয়েছে, যেমন কেরালা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে, বা তোমরা যখন নোট করবে স্ট্র্যাটেজিকের সেখানে কিন্তু অনেকটাই হেল্পফুল পাবে। এই যে তোমরা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছ বা যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ। ভারতের জাতীয় উদ্যান, পক্ষী অভয়ারণ্য, বাঘ সংরক্ষণ, হাতি সংরক্ষণ, রামসার সাইট এবং জীবমণ্ডল সংরক্ষিত ক্ষেত্র। ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ, কোন কোন দ্রব্যতে জিআই ট্যাগ পেয়েছে সেইগুলো তোমরা এখানে দেখতে পাবে। ভারতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ, জনগণনা 2011 সালে যেটা হয়েছিল সেখানে কোন রাজ্যে বেশি ছিল, কোন রাজ্যে শিক্ষার হার কম ছিল, সেই বিষয়গুলো তোমরা এখানে দেখতে পাবে। বইটার যেটা ইউনিক বিষয় সেটা হচ্ছে এই যে ছবিগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিগুলো এই বইটির কিন্তু অত্যাধিক একটা ইউনিক ব্যাপার রয়েছে, কারণ তোমরা যখন পড়বে বা ছবিটা যখন পাশে থাকবে সেক্ষেত্রে কিন্তু মনে রাখার দিকটা তোমাদের কাছে আরও গুরুত্ব পাবে। যেমন ইউনেস্কো হেরিটেজ সাইট যেটা রয়েছে প্রত্যেকটিরই কিন্তু ছবি তোমরা এখানে দেখতে পাবে। বইটির যেহেতু থিকনেসটা আমি দেখালাম সেই হিসাবে কিন্তু বইটির কন্টেন্ট কিন্তু ভালো রয়েছে। সংবিধানের গুরুত্বপূর্ণ উৎসসমূহ, সামাজিক সংস্কার আইন, ভারতের আসা বিদেশি ভ্রমণকারী, ভারতের গুরুত্বপূর্ণ সংগ্রহশালা, খেলা, তারপরে রয়েছে প্রাকৃতিক অ্যাসিড বা ক্ষার। কিছু অনলাইনের প্রশ্নোত্তর এখানে রয়েছে। তো এই বইটি নিয়ে দেখো আমি বেশি বড় ভিডিওটা করছি না তোমাদের দেখার সুবিধার্থে। কিছু যদি বুঝতে তোমাদের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সকলেরই রিপ্লাই আমি করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটি, এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।